আগামীকালকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত কিন্তু অবিরাম এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে এখন চলছে ভোটারদের মাঝে যে চুলচেরা বিশ্লেষণ, কেমন প্রার্থীকে ভোট দেবেন, কাকে ভোট দেবেন, এই নিয়ে চলছে হাটে বাজারে এবং দোকানপাটে যে লোকজন আছেন তাদের মধ্যে কিন্তু আলোচনা সমালোচনা চলছে। এবার ভোটাররা বলছে যে প্রার্থী এলাকায় থাকবেন, এলাকার উন্নয়ন করবেন, বেকারত্ব লাঘবে এলাকার কর্মসংস্থানের সৃষ্টি করবেন, এমন প্রার্থীকে তারা কিন্তু ভোট দিতে চাইছেন। আমরা এবারকার নির্বাচনে দলীয় প্রার্থীর পাশে ব্যক্তি ইমেজে প্রার্থীকে দেখতে চাই, ভালো যারা জনগণের পাশে সেবা দেবে এবং কাজ করবে, উন্নয়ন করবে। তার পাশাপাশি আগর যাক ভোট দিছি তা 15 বছর দেখাই পাই নাই, এবার যাক ভোট দেবো যখন বাড়ির দেখা পাই। ভোট দেবো আমার অরিজিনালে বাড়ির ছেলেকে ভোট দেবো। আমরা এমন একটা প্রার্থী ভোট দেব যাতে আমাদের এলাকার উন্নয়ন হয়, আমরা দুঃখে সুখে যাকে পাশে পাবো সেই প্রার্থীকে আমরা ভোট দেব। এর আগে 17 বছর যে প্রার্থী ছিল দেখাও পাই নাই। কোন আমরা খুঁজতেছি এমন এক প্রার্থীকে আমরা ভোট দেব যে প্রার্থী আমাদের পাশে থাকবে, এলাকার উন্নয়ন করবে, জনগণের উন্নয়ন করবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনে যে ভোট অনুষ্ঠিত হবে সেই ভোটে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের এবং 2 জন স্বতন্ত্র প্রার্থী সহ 9 জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, রংপুর 4 কাউনিয়া এবং পীরগাছা মিলে যে আসনটি রয়েছে এই আসনটিতে কিন্তু 163টি ভোট কেন্দ্র রয়েছে এবং স্থায়ী অস্থায়ী বুথ রয়েছে 944টি। আজ আগামীকালকার ভোট গ্রহণকে অনুষ্ঠিত করতে কিন্তু এখানে আজকে কাউনিয়া উপজেলায় যে 73টি কেন্দ্র রয়েছে সেই 73টি কেন্দ্রের কিন্তু যে ভোট গ্রহণের যে মালামাল, ব্যালট পেপার, ভোটার ছিল সহ যা মালামাল রয়েছে, সরঞ্জাম রয়েছে, সেটি কিন্তু প্রিজাইডিং কর্মকর্তাদেরকে বিতরণ করা হচ্ছে। উপজেলা যিনি নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা যেমনটি জানিয়েছেন যে আগামীকালের ভোট যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সেজন্য কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে।